সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া ঋণটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে এই ঋণের দীর্ঘমেয়াদী প্রভাব বাংলাদেশের অর্থনীতির উপর কি হবে তা নিয়ে। ঋণটি আয় ব্যয়ের ভারসাম্য চ্যালেঞ্জ ও অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলার জন্য এটি সহায়ক পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও বাস্তবতা হলো প্রায়শ এ ধরনের ঋণ কিছু কঠিন শর্তের সঙ্গে আসে, যা দুর্বল জনগণের উপর অতিরিক্ত চাপ সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্বাধীনতা ক্ষতিগ্রস্ত করে। বাংলাদেশ তার প্রবৃদ্ধির প্রবণতা সত্ত্বেও IMF আরোপিত কঠোর শর্তাবলী মোকাবেলা করতে গিয়ে সংকটময় অবস্থায় পড়তে পারে। IMF ঋণের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো অর্থনৈতিক সার্বভৌমত্বের ক্ষয়। বাংলাদেশ সরকার এখন ওয়াশিংটনে তৈরি নীতিমালার অনুসরণ করতে বাধ্য থাকবে, যা প্রায়ই দেশের বিশেষ আর্থসামাজিক বাস্তবতাকে তেমন গুরুত্ব না দিয়েই আরোপিত। এই নীতিমালাগুলো সামাজিক কল্যাণের চেয়ে আর্থিক শৃঙ্খলাকে অগ্রাধিকার দেয়, যা সরকারের স্থানীয় প্রয়োজনের সঙ্গে উপযোগী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হ্রাস করে। বাংলাদেশের মতো দেশের জন্য যা স্বদেশী উদ্যোগের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, এ বাহ্যিক হস্তক্ষেপ উদ্ভাবন এবং স্বনির্ভরতা বাধাগ্রস্ত করতে পারে। IMF আরোপিত কঠোর সাশ্রয় নীতির আর্থসামাজিক প্রভাব সাধারণত ব্যাপক জন অসন্তোষের আকারে ফুটে ওঠে। একটি শক্তিশালী সুশীল সমাজের দেশ বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া এসব অন্যায় ও বিদেশি নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ দেখা যেতে পারে, যার দারুণ উদ্ভূত রাজনৈতিক অস্থিতিশীলতা বৈদেশিক বিনিয়োগ আরও বাধাগ্রস্ত করার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারকে ক্ষতিগ্রস্ত করবে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য IMF এর পন্থাগুলো প্রায় তাৎক্ষণিক রাজস্ব ও আর্থিক লক্ষ্যমাত্রার উপর গুরুত্ব আরোপ করে, যেমন বাজেট ঘাটতি হ্রাস এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। কিন্তু এই স্বল্পমেয়াদী পন্থাগুলো দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে ব্যাহত করে। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ খাতগুলো পর্যাপ্ত তহবিল না পেলে দেশের ভবিষ্যৎ প্রবৃদ্ধির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। IMF এর ঋণগুলো সাধারণত অর্থনৈতিক পতন এড়াতে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উপস্থাপিত হলেও এর সঙ্গে উল্লেখযোগ্য ঝুঁকিও জড়িত থাকে। বাংলাদেশকে সতর্কতার সঙ্গে এগোতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন দেশটি পুরোপুরি বাহ্যিক অর্থায়নের উপর নির্ভরশীল হয়ে না পড়ে। সরকারকে তহবিল ব্যবহারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য বিকল্প পথও অনুসন্ধান করতে হবে, যেমন রপ্তানি বৈচিত্র্যকরণ, শাসন ব্যবস্থা উন্নয়ন এবং অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ শক্তিশালীকরণ।